জয় রাধি, জয় রাধি, জয় রাধি, জয় গৌর, জয় গৌর, জয় গিরিধারী, জয় গোপাল। শ্রীমদ্ ভাগবত আজকে আমরা শ্রবণ করব কৃষ্ণ কর্তৃক কালীয় দমন। জয় রাধি ভক্তগণ, এই কৃষ্ণ কথা আস্বাদন করে তোমাদের কেমন লাগে আমি জানি না। এই ভাগবত কথা যদি ভালো লাগে দয়া করে একটু কমেন্ট করে জানাবে। আমি প্রতিনিয়ত তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি শ্রীমদ্ ভাগবত গীতার কথা, শ্রীমদ্ ভাগবতের কথা। দয়া করে একটু কমেন্ট করে জানিয়ে দিবে কেমন লাগছে, হয়তো আমি কৃতজ্ঞ হব, আমার ভালো লাগবে। জয় রাধে। আজকে আমরা সবাই শ্রবণ করব কৃষ্ণ কর্তৃক কালীয় দমন। জয় নিতাই, জয় গৌর। সুখদেব কহে শুনাই উত্তরানন্দ, কৃষ্ণ মনে বিবেচনা করেন তখন। জানিলেন এই হৃদয়ে আছে যে কালিয়ে, সখাগণে মরেছিল তাহারি লাগিয়ে। এখন সখাদেরকে যখন বাঁচালো, সখাদেরকে বাঁচালো, বৎসদের বাঁচালো, গাভী বৎসদের বাঁচালো, বাঁচানোর পরে এরা যখন গাভীরা যখন তৃণ খেতে ঘাস খেতে চলে গেছে, সকালে যখন পাচ্ছে তখন মনে মনে কৃষ্ণ একা একা ভাবছে এই জলের মধ্যে কালীয় দহ আছে, এই জলের মধ্যে কালীয় দহ আছে। এই কালীয় জলের এই বিষের খেয়েই আমার সখারা, আমার বৎসরা মরেছিল, মনে মনে ভাবছে। না জানিয়া যেই জন এই জল খাবে, এই রূপ হয়ে সে তো পরানো মরিবে। অতএব কালিয়ে রে নাথব এখানে, দমন করিয়া পাঠাইব পূর্বস্থানে। এখন যদি আজকে আমার সখারা না জেনে না শুনে, বৎসরা না জেনে না শুনে জল পান করে মরেছিল, ভাগ্য ভালো আমি এসে তাদেরকে বাঁচিয়েছি। এখন যারা জানে না তারা এসে যদি এই জল পান করে তারাও তো মরে যাবে। তাহলে আমি আর কী করবো? আমি এই কালিয়ে এখানে আর রাখবো না, একে আমি অন্য কোথাও পাঠিয়ে দেব। এটা কি বলছে শ্রীকৃষ্ণ ভগবান অনাদি গোবিন্দ যশোদানন্দন গোপাল। উনি মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তাটা, মনে মনে এটা মনের প্রকাশ, মনে মনে প্রকাশ করছেন। এই সব বিবেচনা করিয়া মনেতে শ্রীরামের নিকটে আসি লাগিলা কহিতে। শুনো হে শ্রীরাম সখায় আমার বচন, আজি আমি কালিয়রে করিব দমন। এই হৃদয়ে আছে এক কালী নামে সর্প, আজি আমি তাহারও করিব চূর্ণ দর্প। এই কথা মনে মনে ভাবতে ভাবতে তখন গেলেন কার কাছে? শ্রীরাম সখার কাছে। শ্রীরাম সখাকে গিয়ে বলছে, সখা সখা শোনো আমার একটা কথা, যে কি শোনো, এই কালীয় দহের মধ্যে এক সর্প আছে, কালীয় সর্প আছে। এই কালীয় সর্পের কারণে এই টোটাল জলটা বিষমগ্ন হয়ে আছে। হ্যাঁ, এখন যদি আমি এদেরকে এখান থেকে না সরাই, এই জল যদি আমি শুদ্ধ করে শোধন করে না দেই, তাহলে এই জল খেয়ে না জানি আর কত জীব মারা যাবে। কারণ এই জলের উপর দিয়ে কোনো পাখিও যেতে পারে না। এই নদীর উপর দিয়ে কোনো পাখিও যদি উড়ে যায়, তারাও এই সেন্টে, এই নাকের যখন এই ঘ্রাণটা ঢুকে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যুবরণ করতে হয়। তাই আমি কি করব? এদেরকে আমি আর এখানে রাখবো না, আমি এখান থেকে এদেরকে দূরে কোথাও পাঠিয়ে দিব। কার কাছে বলছে? শ্রীরাম সখার কাছে কৃষ্ণ গিয়ে বলছে, তোমরা মরেছিলে বিষ জল পানে, অন্য জনে খাবে জল তদন্ত না জেনে। তোমরা তো জল খেয়ে মরেছিলে, কিন্তু অন্যরা তো জানবে না এই জলে বিষ আছে। অন্যরা জানবে না যে এই জলে বিষ আছে, তাহলে অন্যরাও মরে যাবে। কি আমি এরকম আর হতে দিতে পারি না। তোমাদের মতো তারাই অবশ্য মরিবে, আমি সঙ্গে না থাকিলে বলো কে বাঁচাবে। তাহলে তোমরা মরেছিলে, আমি সঙ্গে ছিলাম বলে আমি তোমাদেরকে বাঁচিয়েছি। আর অন্যরা যখন মরে যাবে তখন তো আমি সঙ্গে থাকবো না, ওদেরকে কে বাঁচাবে? তার জন্য আমি আর এখানে এই সর্পকে আর আমি রাখবো না। এই হেতু কালিয়ের দমন করিব, কদাচিৎ এই স্থানে তারে না রাখিব। বিষজল হয়েছে কালীয় থাকিরি রে, দণ্ডহানি দিলে লোকে পড়িবে বিপদে। এই কথা শুনিয়া শ্রীরাম কহে, তবে কালীয় দমনে তোর যাওয়া নাহি হবে।
আমরা বিপদে তরি কৃপাতে তোমার, তোমারও বিপদে হলে কে বা আছে আর। এখন এই কথা যখন কৃষ্ণ বলল যে আমি কালিয়কে আর এখানে রাখবো না, কালিয়কে আমি এখান থেকে দূরে পাঠিয়ে দিব, কালিয়কে দমন করে আমি দূরে পাঠিয়ে দিব, এই কথা শুনে শ্রীরাম বলছে না সখা, তো কালিয় দমনে তোমার যাওয়া হবে না। কারণ আমরা বিপদে পড়লে তুমি এসে আমাদেরকে বাঁচিয়ে দাও নাকি? আমরা যদি বিপদে পড়ি তুমি এসে আমাদেরকে বাঁচিয়ে দাও, তুমি বিপদে পড়লে তোমাকে কে বাঁচাবে? তাই বলছি সখা, তোমার ওখানে যাওয়া হবে না। হৃদয়তে আছো যে সে বলি হলো বিসজল, নিকটে তাহার গেলে বিষময় ফল। শুনো কৃষ্ণ এই হেতু মনে পাই ত্রাস, যদি সাত কালিও তোমারে করে গ্রাস। তবে ভাই আমাদের বিপদ ঘটিবে, আমাদের হতে তব উদ্ধার না হবে। ভাই তুমি যে ওখানে যাবে, তুমি কালিও দমন করতে যাবে ঠিক আছে, কিন্তু কালিও যদি তোমাকে গ্রাস করে, কালিও যদি তোমাকে গ্রাস করে, তোমাদেরকে গ্রাস করে, তাহলে আমরা তো বাঁচাতে পারবো না। কি তুমি আমাদেরকে বাঁচিয়েছো, কিন্তু আমরা তো কালিয়ের থেকে তোমাকে আমরা বাঁচাতে পারবো না, তখন আমাদের অবস্থা কি হবে আর তোমার অবস্থা কি হবে? তোমার যাওয়া হবে না। ব্রজবাসী সকলেরও হইবে যন্ত্রণা, কালিয় দমনে ভাই তাই করি মানা। আর শুনো মোর সব ছিলাম মরিয়া, করিবে কালিয় দণ্ড ইহারও লাগিয়া। শুনো কৃষ্ণ বলি ভাই তোমার সদনে, না জানিয়া জল খেয়ে ছিনু সর্বজনে। এখনো জানিন সবে নাই আসিব আর, কালিয় দমনে ভাই কি কাজ তোমার? ভাই শ্রীরাম বলছে ভাই সখা কৃষ্ণ দেখো, আজকে না জেনে আমরা কালিয়োদ্দহের জল পান করেছিলাম, না জেনে খেয়ে আমি মরেছি, এইটা তোমার দুঃখ লেগেছে, ব্যথা লেগেছে, তার জন্য বলছো তুমি কালিয়কে আর এখানে রাখবে না, কালিয়কে আর এখানে রাখবে না, তাকে তুমি দণ্ড দিবে। শোনো কৃষ্ণ, না জানিয়ে জল খেয়েছিল সর্বজনে, এখানে জানুন সবাই না আসিব আর, কালিয় দমনে ভাই কি আছে তোমার দরকার নেই কালিয় দমন করার, আমরা তো বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি, গোবৎসরা বেঁচে গেছে, আর কোনো দরকার নেই। যারা না জেনে আসবে এখানে কেউ আর আসবে না, আমরা যখন এখানে জেনেছি এইখানে আর আসতে কাউকে দেব না, সবাই জানা হয়ে যাবে আমাদের ঘটনা, সবাই যখন শুনবে এখানে আর কেউ আসবে না। তাই ভাই আমি বলছি তোমার ওখানে যাওয়া হবে না, কালিয় দমন করা তোমার হবে না। শ্রীরামে বারবার অনুরোধ করছে। আর তাহে দাদারামের সঙ্গে আসে নাই, যা করিতে করো ইচ্ছা কাল করো তাই। দেখো কৃষ্ণ, তার মধ্যে বলরাম দাদা আসে নাই। দাদা যদি সঙ্গে আসতো তবু একটা হতো, যা করো করো, আজকে করার দরকার নেই, কালকে তুমি করো। দাদাকে সঙ্গে নিয়ে এসে কালকে তুমি করো, আজকে যখন দাদা নেই সঙ্গে, আমাদের আর এই কাজ করার দরকার নেই, তোমার এই কাজ করার দরকার নেই। শুনি কৃষ্ণ পুনকন শ্রীরামের প্রতি, যে কথা বলিলে মনে নালয় যুকুতি। তোমরা জেনেছ যেন আরে নাই আসিবে, অন্য যে আসিবে সে তো পরাণে মরিবে। তখন শ্রীকৃষ্ণ শ্রীরামের কথা শুনে বলছে, দেখো তোমরা মরেছিলে, আমি এসে তোমাদেরকে বাঁচিয়েছি, অন্যরা যা আসবে তারা তো জানে না যে এখানে বিষপান আছে, বীজ জল আছে, এখানে খেলে মারা যাবে, তারা জানে না। এই কথা আবার কৃষ্ণ কাকে বলছে? শ্রীরামকে বলছে। জয় রাধে জয় রাধে জয় রাধে। তারপরে শুনবো আমরা, দেখি এরপরে কি হচ্ছে। জয় রাধে।